যেই বক্ষ মাঝে টেনে ধরেছে, ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে বলছে, আরে বাপ বেটা যে মিল হয়ে যাবে, মিল হলে তো চলবে না। বব্রুবাহন যে অর্জুনকে মারবে, বব্রুবাহনকে তো রাগাতে হবে, এ বাপ বেটা মিল হয়ে গেলে কি হবে? ওগো মা, মিলনটা আমি করে দেবো ভাবছি। ভগবান কৃষ্ণচন্দ্রকে টেনে ধরছে পিছন থেকে, বলে অর্জুন। অমনি ওর বাবা হয়ে গেলে বলে চরণ ছাড়ছে না, কি করব? বলে আরে পদাঘাত করে দূর করে দাও না। যেই বলেছে পদাঘাত করে দূর করে দাও না, অর্জুন বলে এই চরণ ছেড়ে দে। না আমি ছাড়বো না। আরে ছেড়ে দে চরণ। না আমি ছাড়বো না। ছেড়ে দে চরণ। না ছাড়বো না। ছাড়বি না? তোর পৃষ্ঠতে আমি পদাঘাত করলাম। মেরেছে এক লাথি। মারার সঙ্গে সঙ্গে বব্রুবাহন বলে বলল, 20টা বৎসর পর আমি একটা জিনিস পেয়ে গেলাম। 20টা বৎসর আমি পিতার পদধূলি কোনোদিন যেটা আমি চোখে দেখিনি, আজ আমি পেয়ে গেলাম। যেই বলেছে একটা জিনিস পেয়ে গেলাম, ভগবান কৃষ্ণচন্দ্র বলে আরে এ ওষুধে তো কাজ হলো না, ওষুধটা তো আমাকে পাল্টাতে হবে। অর্জুন ও চরণ ছাড়ছে না, বলে এত করে পদাঘাত করছি তবু চরণ ছাড়ছে না। বলে শোনো 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 অর্জুন, আমি কি বলি শোনো, তোমার কানে আমি ওষুধ দেব। বলে ওর মায়ের নিয়ে কিছু বলো না, ওর মায়ের নিয়ে কিছু বলো, বললেও ছেড়ে দেবে। অন্তর্যামী ভগবান, ভগবান কৃষ্ণ তো জানে বব্রুবাহন কোনোদিন মাতৃনিন্দা সহ্য করতে পারবে না। বলে ওর মায়ের নিয়ে কিছু বলো না, বলো না যে তোর মা আসলে ভালো না, তোর মা কুলোটা, কলঙ্কিনী, দ্বিচারিণী, অসতী, এই কথা বলো। কানে ওষুধ দিয়ে দিয়েছে। বলে ওই চরণ ছেড়ে দে। না আমি ছাড়বো না। ছেড়ে দে চরণ। না ছাড়বো না। ছেড়ে দে চরণ। না ছাড়বো না। ছাড়বি না? আসলে ছাড়বি কেন? তোর মা তো আসলে ভালো না, তোর মা হচ্ছে কুলোটা, তোর মা কলঙ্কিনী, তোর মা দ্বিচারিণী, তোর মা অসতী। অর্জুন মুখ ভেঙে দেব। আমার মা কুলোটা, আমার মা কলঙ্কিনী, আমার মা দ্বিচারিণী, কথা তুমি বলতে পারলে অর্জুন? যে মা প্রত্যেকটা দিন মালা কেটে তোমার গলায় পরিয়ে দিত, সেই মাকে তুমি কলঙ্কিনী বলতে পারলে? যে মা আজও পর্যন্ত মালা কেটে তোমার প্রতীক্ষায় বসে আছে, সেই মাকে তুমি দ্বিচারিণী বলতে পারলে? অর্জুন জেনে রাখবে, বাপেরও বাপ আছে। অশ্বমের যজ্ঞের ঘোড়া আমি ধরেছি, যুদ্ধ করে আমার সঙ্গে ঘোড়া নিয়ে যাও, নচেত আমি ঘোড়া দেব না। তুমি বীর অর্জুন, আমি মহাবীর বব্রুবাহন। তবে আজ নয়, আগামীকাল এই পাহাড়ি নদীর তীরে তোমার সঙ্গে হবে আমার দেখা, আমার সঙ্গে হবে তোমার যুদ্ধ, আর আমারই হাতে হবে তোমার মৃত্যু। অর্জুন হাসছে। দেখো গো, আমি একটা বীর বলে কথা, একটা বাচ্চা ছেলে বলে আমার হাতে হবে মৃত্যু। দেখা যাক কে কার হাতে হয় মৃত্যু, অপেক্ষা করা যাক। ওই পাহাড়ি নদীর তীরে হবে দেখা, হবে যুদ্ধ। তাই অর্জুন অপেক্ষা করে ওই পাহাড়ের নদীর তীরে বসে আছে। আর এদিকে বব্রুবাহন ওই মায়ের চরণ দুটো এসে জড়িয়ে ধরেছে। মা গো, ওগো মা, আমি বুঝি আর পিতৃ পরিচয় পেলাম না মা, আমি বুঝি আর পিতৃ পরিচয় পাবো না। তোমার দেয়া মালা, তোমার দেয়া মালা এমন করে ছুঁড়ে ফেলে দিল, তারপরে তোমাকে যে কথা বলেছে সে আমার সহ্য হয়নি মা, সে আমার সহ্য হয়নি। তোমাকে যা লাঞ্ছনা গঞ্জনা করেছে, লাঞ্ছনা গঞ্জনা আমি যে সহ্য করতে পারিনি।
আমি যে মাতৃনিন্দা সহ্য করতে পারবো না মা, আমার সঙ্গে সে যুদ্ধ করবে। আমি তাকে বলে দিয়েছি আমার সঙ্গে যুদ্ধ করে তুমি অশ্বমের যজ্ঞের ঘোড়া নিয়ে যাও, নচেত আমি ঘোড়া দেব না। তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও মা, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি যেন যুদ্ধে জয়ী হই, এই আশীর্বাদ তুমি আমাকে করো মা, এই আশীর্বাদ তুমি আমাকে করো, আমাকে করো। মা আমার দুটো হাত জড়ো করে শুধু থরথর করে কাঁপছে, বব্রবাহনকে আশীর্বাদ করতে পারছে না। আশীর্বাদ করলে কি হবে? জন্মের মতো তার হাতের শাঁখা স্মৃতির সিঁদুরটা মুছে যাবে। আর যদি না আশীর্বাদ করে, যদি আশীর্বাদ করে তাহলে ওই জন্মের মতো সন্তানকে হারাতে হবে। আর যদি না আশীর্বাদ করে, জন্মের মতো হাতের শাঁখা স্মৃতির সিঁদুরটা মুছে যাবে। মায়ের যেন দু নৌকায় পা পড়েছে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে শুধু হাউ হাউ করছে, কাঁদছে। দয়াময়, আমি কি করব তুমি আমাকে বলে দাও, আমি কোন পথে যাব, আমি কি করব, আমি এখন কি করব দয়াময় বলে দাও। আমি এখন কোন কুলে যাব, কি করিব তুমি আমায় বলে দাও, আমি কি করব তুমি আমায় বলে দাও। ওগো দয়াময় প্রভু গো, তুমি আমায় এখনো তুমি বলে দাও, আমায় যেন চরণে ছাড়া, আমায় করো না। যেন আমায় চরণে ছাড়া ছাড়া করো না গো বলে দাও। তোমার চরণ বিনে আর কিছু জানি না, যেন চরণ ছাড়া করো না গো। বব্রবাহন বলে উঠল, মাগো তোমার চোখের জল যে আমি দেখে থাকতে পারি না মা, তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না। মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, মাগো আমার জীবনটা 20টা বৎসর ধরে কি হলো জানো মা, আমার জীবনটা একটা ফুটবলের মতো হয়ে গেল মা। 20টা বৎসর পিতার চরণ, 20টা বৎসর পর পিতার চরণে আমি প্রণাম জানাতে গেলাম, পিতা আমার প্রণাম নিল না, আমাকে পদাঘাত করে ফুটবলের মতো গড়িয়ে দিল। আর আমি গড়াতে গড়াতে তোমার চরণে এসে দাঁড়ালাম। তুমি আমার মা, আমার গর্ভধারিণী জননী মা, তুমিও আমাকে আশীর্বাদ করলে না, ওই পদাঘাত করে ফুটবলের মতো গড়িয়ে দিলে মা। মাগো আমি একটা জিনিস জানি মা ভালোভাবে, জগতে যার মা নেই বাবা নেই, জগতে তার কেউ নেই মা। এই জগতে যার বাবা মা নেই, তার রা নেই, জগতে তার কেউ নেই। তোমাকে শুধু একটা কথা বলে যাব মা, শুধু একটা কথা, তুমি সরে গাদপি গড়িয়সি, তুমি যে আমার মাতা, ধরণীর চেয়ে মহান সেজে দাঁড়িয়ে আছে পিতা। তুমি স্বর্গারোহী গড়িয়সী, তুমি
সুখে থাকো ভালোই থাকো আমি চাই এবারে আমি যাই। তোমরা সুখে থাকো ভালো থাকো আমি চাই এবার আমি যাই। তোমরা সুখে থাকো ভালোই থাকো আমি চাই এবার আমি তোমরা যাই। সুখে থাকো ভালোই থাকো আমি চাই এবার আমি যাই। গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মাগো, এবার তো মিলনের পথে চলে এসেছি। তবে একটা কথা মা, মিলন গান যখন হবে কেউ যেন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো না। আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবে না, আমাকে বিপদের দিকে ঠেলে দেবে না মা। তোমরা আমার মা, আমার বাবা, আমার গুরুজন, শুধু আশীর্বাদ করবেন। আমি যতদিন বেঁচে থাকবো আমার মুখে যেন হরি কথা থাকে, কৃষ্ণ কথা থাকে, আর আমি প্রাণ ভরে যেন হরিনাম গাইতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন। এই আপনাদের আশীর্বাদ ছিল বলেই তাই এই হরিবাসর এসে দাঁড়াতে পেরেছি। এটা আমার জোরে নয়, আপনাদের আশীর্বাদের জোরে এই কীর্তনের আসরে এসে দাঁড়াতে পেরেছি মা। তাই আশীর্বাদ করবেন। আবার আশা রাখি আবার যেন আসতে পারি, এইভাবে কৃষ্ণ নাম গাইতে পারি। তাই বব্রবাহন মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, মা আমি তাহলে আসি মা। মা গো আমি চলে যাই, শুধুই বলে যাই জনম জনম এই হরি নাম আমি যেন গাই। মাগো আমি চলে যাই, শুধুই বলে যাই জনম জনম এই হরি নাম আমি যেন গাই। মা গো আমি চলে যাই, শুধুই বলে যাই জনম জনম এই হরি নাম আমি যেন গাই। মাগো আমি চলে যাই, শুধুই বলে যাই জনম জনম এই হরি নাম আমি যেন গাই। মা গো তোমরা দাও বিদায়, এবারে আমি যাই। তোমরা দাও বিদায়, এবার আমি যাই। মা গো তোমরা দাও বিদায়, এবারে আমি যাই। তোমরা দাও বিদায়, এবার আমি যাই। আমি চলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই শুধু বলে মা যাই। গো আমি চলে চলে বব্রবাহন মায়ের চরণ তলে বসে মায়ের চরণে প্রণাম জানিয়ে চলল কোথায়? ওই পাহাড়ি নদীর তীরে। অর্জুন বসে আছে, অপেক্ষা করছে। এবার যখনই বব্রবাহন হাজির হলো, তুমুল যুদ্ধ বেঁধে গেল। তুমুল যুদ্ধ আরম্ভ হলো, কেউ কাউকে মারতে পারছে না। বব্রবাহন অর্জুনকে মারতে পারছে না, অর্জুন বব্রবাহনকে মারতে পারছে না। কেউ যখন কাউকে মারতে পারছে না, সম্মুখে ছায়া মূর্তি ধারণ করে একজন দাঁড়িয়ে পড়ল।
কে? সে আর অন্য কেউ নয়, সে হলো বিশ্বজননী গঙ্গা। বব্রবাহনের সম্মুখে দাঁড়িয়েছে। কে মা তুমি? এই যুদ্ধক্ষেত্রে আমার সম্মুখে এসে দাঁড়ালে? বলে আমি আর অন্য কেউ নয়, আমি হলাম সেই বিশ্বজননী গঙ্গা। গঙ্গা কেন এসে দাঁড়িয়েছো এই যুদ্ধক্ষেত্রে? তুমি কেন এসেছো? অভিশাপ আছে, অর্জুন মরবে তোমার হাতে, অভিশাপ আছে। কিন্তু মৃত্যু বাণটা তো তোমার কাছে নাই। সেই মৃত্যু বাণ আমি আজ তোমার হাতে তুলে দিলাম। এই বাণটার নাম হচ্ছে গঙ্গা বাণ। এই বাণ দিয়ে তুমি অর্জুনকে বধ করো। যখনই মৃত্যুবাণটা বব্রবাহনের হাতে তুলে দিয়েছে, বব্রবাহন কি আর থাকতে পারে? থাকতে পারল না। ওই গঙ্গা বাণ দিয়ে অর্জুনকে বধ করল। অর্জুনের হলো মৃত্যু। ওগোমা, অর্জুনের মৃত্যু হলো, কিন্তু আবার বাঁচাবার ব্যবস্থাও করা আছে। তাহলে মৃত্যু যখন হলো, বাঁচাবার ব্যবস্থাটা কেন? না, ভগবান কৃষ্ণচন্দ্র দেখিয়ে দিল যে অর্জুন, আমি যে তোমার প্রাণের সখা বলে তুমি যা ইচ্ছা তাই করবে, এটা কোনোদিন হতে পারে না। অপরাধ করলে শাস্তি পেতেই হবে। অপরাধ করেছো তুমি ওই মেয়েটির জীবনটাকে তিলে তিলে শেষ করেছো। তাহলে মেয়েটা কে? সে হলো রাজকন্যা চিত্রাঙ্গদা। তার জীবনটাকে তিলে তিলে শেষ করলো, ওই বিয়ে করে রেখে চলে এলো। এইবার করলো কি? বাঁচাবার ব্যবস্থা কেমনভাবে হলো? না, অর্জুনের স্ত্রী উলুপি। উলুপি হচ্ছে নাগ কন্যা, বাসুকী নাগের কন্যা উলুপি। ওই যে সাপের মাথায় যে মণি থাকে, ওই মণির জল অর্জুনের বদনে দিলেই অর্জুন হবে জীবিত। তাহলে ওটা একমাত্র জানতো ওই উলুপি। উলুপি ছুটে গেল বাসুকী নাগের কাছে, বাবার কাছে গেল, ওই মণি নিয়ে এলো। মণি নিয়ে এসে মণির জল অর্জুনের বদনে দিল। অর্জুনের বদনে দেওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন জীবিত হলো। অর্জুন যখনই জীবিত হলো, ভগবান কৃষ্ণচন্দ্র রথ নিয়ে দাঁড়িয়ে আছে। একদম সম্পূর্ণ মায়ার জালটা অর্জুনের অন্তর থেকে কাটিয়ে দিল। যখন সম্পূর্ণ জালটা কাটিয়ে দিয়েছে, সবাইকে চিনতে পারলো, মনে করতে পারলো যে আমি ওই বনবাসে চিত্রাঙ্গদাকে বিয়ে করে রেখে এসেছিলাম। এই বব্রবাহন আমারই সন্তান বলে বক্ষ মাঝে জড়িয়ে ধরল। সবাইকে রথে তুলে নিল। সবাইকে রথে তুলে নিয়ে হস্তিনার বুকে ফিরে এলো। যজ্ঞ সম্পূর্ণ হলো। বব্রবাহনের কথা এখানেই শেষ হলো মা। তবে মা, ওই একটা কথা, মিলন গান হয়ে গেলে তারপরে কেউ উঠবেন, তার আগে কেউ উঠবেন না। ফের পরবর্তী কীর্তন গাইতে আসছে, আপনারা কেউ উঠবেন না। তাহলে মিলন গান হবার পর আপনারা আমাকে কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, এইটুকু আমার অনুরোধ। তাই মনমোহন মদন গোপাল, জয় রাধা গোবিন্দ গোপাল।